সন্ধ্যায় একদিন এই নাস্তাটা বানানোর পর থেকে বাসার সবাই অন্য কিছু আর খেতেই চাচ্ছে না। কি করি বলুন তো? না, তেমন কঠিন কোনো রান্না না, জাস্ট কি করেছি, মুরগির ২টা পিস ছিল ফ্রিজে, সেটা সিদ্ধ করে নিয়ে একটা স্পেশাল মসলার মধ্যে কোট করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দ্যাটস ইট। তাতেই এই নাস্তাটা যে এত মজা হবে চিন্তাও করতে পারিনি। তো আজকের রেসিপি শর্টকাটে একদম পানির মতো সহজ করে আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করব, কারণ অ্যাজ ইউ অল নো, হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। তো প্রথমেই বলেছি যে আমার ২টা চিকেনের পিস লাগবে। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে ২টা চিকেনের পিস নিয়ে নিয়েছি এবং এভাবে একটু কেটে নিয়েছি যাতে করে চিকেনগুলো খুবই দ্রুত রান্না হতে পারে, কারণ চিকেনগুলো আমি বেশি সময় জাল করব না, এই ধরেন ৫ থেকে ১০ মিনিটের মতো। তো লবণ দিয়ে দিলাম ১/২ চা চামচ, তার সাথে লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ আর হলুদের গুঁড়া সামান্য একটু ব্যবহার করেছি। তারপর মশলাগুলোর সাথে চিকেনটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন চুলার জালটা অন করে দিলাম। মুরগির মাংসে যখন বলক চলে আসবে তখন ৫ মিনিট আমি একপাশে কুক করে নিয়েছি, তারপরে উল্টিয়ে দিলাম। আবারও উল্টিয়ে দেওয়ার পর কিন্তু সেমভাবে আমি ৫ মিনিট জাল করে নিব। এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে ৫ মিনিট আমি জাল করে নিয়েছি। তো হয়ে গেছে, চুলার জালটা অফ করে দিলাম। এখন চিকেনগুলো আমি পানি থেকে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেনের জন্য সেই স্পেশাল মশলাটা তৈরি করব। জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, তার সাথে লবণ দিয়ে দিলাম ১/২ চা চামচ, আরও লাগছে গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, আরও আমি ব্যবহার করছি আদা এবং রসুন বাটা মিলিয়ে ১ চা চামচ, আর গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম ১/২ চা চামচ। ১/২ চা চামচ বলতে ১ চামচ প্লাস ১/২ চা চামচ। তার সাথে টমেটো সস আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল স্পুনের মতো, মানে ১ টেবিল চামচের মতো। এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এইদিকে কিন্তু আমার চিকেনগুলো একদম কুল ডাউন হয়ে গেছে। আর এখন যেটা করছি, হাতের সাহায্যে চিকেনগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড দ্য ফান পার্ট ইজ, এই রেসিপির কিন্তু আমি কিছুই নষ্ট করব না। হাড় হাড্ডি বলেন, যা ইচ্ছা যেটাই আছে না কেন সব কিছুই আমি এখানে ইউজ করব। মানে শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে পয়সা উসুল একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো ২টা চিকেনের পিস কিন্তু আমার সুন্দরভাবে ঝুরা ঝুরা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই স্পেশাল মশলার মধ্যে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নিব। কোনো চিকেনটাই যেন বাদ না থাকে, কোনো চিকেনের পিসেস যেন বাদ না থাকে, খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিলিয়ে নিতে হবে। এখন চিকেনের জন্য একটা কোটিং আমি তৈরি করছি। এখানে ২ টেবিল চামচ ময়দা নিলাম, তার সাথে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ বেসন, এটা কিন্তু ভাজা না, কাঁচা বেসন ব্যবহার করছি, আর ১ টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তার সাথে সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। ব্যাস হয়ে গেছে। যদি ঝাল বেশি পছন্দ করেন আমার মতো, তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন। আর লাস্টে আমি ১ চা চামচ থেকে ২ চা চামচ পরিমাণ এখানে লেবুর রস ব্যবহার করছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করতে হবে। মেইনলি এই ব্যাটারের মধ্যেই আমি চিকেনটাকে মেখে নিয়ে তারপরে তেলে ভাজবো। এটা করলে চিকেনটা একবারে ক্রিস্পি হবে, ওপরের লেয়ারগুলো, আর ভিতরে একবারে মানে জুসি অ্যান্ড সফট। আপনারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। ময়দার বেসনের যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেখান থেকে ২ টেবিল চামচের মতো চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। তারপর চিকেন সহ ব্যাটার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর কিন্তু আমি এই যে তেলে ভেজে নিলাম। আচ্ছা, তেলে ভাজার সময় আমার চুলার জালটা ছিল একদম মিডিয়াম হিটে। মিডিয়াম হিটেই আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিয়েছি। আর মিডিয়াম হিটে ভেজে নিলে কিন্তু চিকেনটা একদমই ক্রিস্পি হবে, একদমই মজা হবে বেশি। আমার চিকেন ফ্রাইটা কিন্তু একদমই হয়ে গেছে। প্রতি ব্যাচ চিকেন ফ্রাই করে নিতে আমার সময় লেগেছে প্রায় ৬ থেকে ৮ মিনিটের মতো। আপনাদেরও এমনই সময় লাগতে পারে। তো এখন আমি কড়াই থেকে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম বাংলাদেশি হোটেল স্টাইল চিকেন ঝুরা চাপ। আর আমরা যারা বগুড়ায় থাকি, এটা কিন্তু আমরা চুন্নুর চাপ হিসাবেও চিনি, যেটা কিনা বগুড়াতে অনেক ফেমাস। আর আমি বগুড়ার মেয়ে, বগুড়ার বিখ্যাত চুন্নুর চাপ রেসিপি রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। সো ইনাফ ফর টুডে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।